বর্ষাকালের আগে যে মাছই কেনা হোক না কেন তার মধ্যে ডিম থাকে। মাছের পেটে ডিম থাকলে নাকি তার স্বাদ কমে যায়, কিন্তু দেখো ট্যাংরা, ইলিশ বা পাবদা এই মাছগুলোর স্বাদ কিন্তু বেড়ে যায়। আর অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা বানানো হলে তো মনে হবে বাঙালির জীবন ধন্য। পেটে ডিমওয়ালা 4 পিস পাবদা মাছ লবণ, হলুদ ও সর্ষের তেল মাখিয়ে মিনিট 15 মতো রাখো। সেই সময় কাঁচা লঙ্কা, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নাও। সাথে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রাখো। পাবদা মাছ কিন্তু ভাজার সময় ফাটে। গরম তেলের মধ্যে মাছ দিয়ে পারলে ঢাকনা দিও বা উপযুক্ত দূরত্বে দাঁড়িয়েও। পাবদা যেহেতু চ্যাপ্টা নরম প্রকৃতির মাছ, তাই বেশি সময় নিয়ে ভাজলে পাঁপড় ভাজা হয়ে যাবে, তাই খুব কড়াভাবে ভাজার কোনো দরকার নেই। মাছগুলো ভেজে তুলে নিয়ে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, স্বাদমতো লবণ ও কালারের জন্য হলুদ গুঁড়ো আর সবশেষে মশলার পেস্ট ও সামান্য জল দিয়ে মশলা ফুটে উঠলে মাছগুলো এই পিঠ ডুবিয়ে কিছুক্ষণ রেখে তারপর তুলে নাও। যেহেতু আমরা পাবদা মাছের ঝোল বানাচ্ছি না, তাই মশলায় জলের পরিমাণটা এমন ভাবে দেবো যাতে মাছগুলো ডুবে থাকে, কিন্তু রান্নার শেষে বেশ মাখো মাখো ব্যাপার হয়। ও হ্যাঁ, তোলার আগে ধনেপাতা কুচি দিতে কিন্তু একদমই ভুলো না, ওটা কিন্তু স্বাদ বাড়ায়। পাবদা মাছকে বাটার ফিশ বলা হয় কেন জানো? প্রথমত পাবদা মাছের নরম মিষ্টি স্বাদ, দ্বিতীয়ত রূপোর মতো চকচকে রূপ, আর শেষ কারণটা হলো এই মাছে একটিই মাত্র কাঁটা থাকে। গরম ভাতে এই সর্ষে পোস্ত মেশানো পাবদা জাস্ট জমে যাবে। সময় তো বেশি লাগেই না। তাহলে আজ বাড়িতে এ নেই কাল সে নেই একথা না ভেবে নিজের জন্য একদিন বানিয়ে নাও, আর মনে করে ডিমওয়ালা পাবদা মাছই কিনবে, কিন্তু এর স্বাদ কিন্তু দারুণ হয়।